দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে লিখে দিয়েছিলেন, সেটা হচ্ছে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না। যতবার তুমি নমরুদ আর ফেরাউন হয়ে আসবা, আমরা জমিনে ততবার ইব্রাহিম এবং মুসার মতো করে আবার জন্ম নিয়ে লড়াই চালিয়ে যাব। এটা ছিল দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে আখরে আখরে লড়াইয়ের স্লোগানের কথা ছিল। এবং সেটা শুধু শহর বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল না, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত, প্রান্তে প্রান্তে, মহানগরীতে, জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলের সীমানা পেরিয়ে কোটিতে কোটিতে আবাবিলের মতো করে উচ্চারিত হয়েছিল যে এই বাংলাদেশটাকে আমরা বদলে দিতে চাই, একটা নতুন বাংলাদেশ করতে চাই। আমার গরিব কৃষক যখন অল্প দামে রাষ্ট্রের দেওয়া সার পায় না, কীটনাশক পায় না, বীজের অভাবের কারণে চাষ করতে পারে না, তখন আমার কোটি কোটি কৃষকের বুকে ঝড় উঠে যায়। যখন আমার প্রবাসী শ্রমিক ভাই বোনরা এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠানোর পরেও তার পরিবারের নিরাপত্তা পায় না, বাংলাদেশ রাষ্ট্রের কাছে ওই রাষ্ট্রটাকে সে না বলতে চায়, তখন তার ওই কোটি কোটি শ্রমিক ভাই বোনদের বুকের ভেতরে ঝড় উঠে যায়। আমাদের বুকের ভেতরে ঝড় ওঠে যখন আমরা পরিবর্তনের লড়াইয়ের জন্য প্রত্যেক দিন কষ্ট করে মিছিল করে স্লোগান দেই, কিন্তু কোন রাষ্ট্রের প্রতিষ্ঠান সেই কথাগুলো শোনে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সেবা পাওয়া যায় না। পুলিশ এবং লোকাল ক্রিমিনাল গ্যাং, রাজনৈতিক গ্যাংরা মিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে নিরপরাধ মানুষদেরকে জেলে ভরে দেয়, ডিটেনশনে দেয়, রিমান্ডে পাঠায়। তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকে ঝড় উঠে যায়। ঝড় উঠে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গেলে ঘুষ ছাড়া ফাইল বাণিজ্য হয় না, একটা জমির দলিল করা যায় না, তখন ওই লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশে নাগরিকদের বুকে ঝড় উঠে যায়। যখন বালুখোর আর মাটিখোরদের কারণে আমার নদীর দুই পার ভেঙে যায়, আমার বসতি, আমার স্কুল কলেজ, আমার বাবা মায়ের স্মৃতি, আমার কবরগুলো হারিয়ে যায়, তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকের ভেতরে ঝড় উঠে যায়। বাংলাদেশের এই সম্মিলিত ঝড়ের প্রতিফলন আমরা দেখেছি 2024 সালের জুলাই এবং আগস্টে। এবং যারা সেই ঝড়ের শরীর ছিলেন, যারা সেই ঝড়ের মধ্য দিয়ে বলতে চেয়েছেন আমি সেই বাংলাদেশটা চাই না যেই বাংলাদেশের পরতে পরতে আমার বিপক্ষে কাজ করে, যেই বাংলাদেশের পরতে পরতে আমার কথা লেখা নাই, যেই বাংলাদেশের সংবিধান আমার স্বার্থ এবং অধিকার সুরক্ষা করতে পারে না, যেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের নাগরিকদের পক্ষে দাঁড়াতে পারে না, গুম খুন গণকবরের মধ্য দিয়ে আমার প্রতিবাদের ভাষাকে নাই করে দেয়া হয়, তখন বাংলাদেশের কোটি কোটি মানুষের বুকে ওই ঝড়টা ওঠে যেই ঝড়ের কারণে আবু সাইদ মুগ্ধরা বুক চেপিয়ে বাংলাদেশের লাল পতাকার আজাদির লড়াইয়ের জন্য ত্যাগ কোরবানি করেছিল। এবং এই ঝড়টা হচ্ছে বাংলাদেশকে আগামী দিনের বদলে দেওয়ার ঝড়। এবং এই ঝড় যদি আমরা না বুঝি তাহলে বাংলাদেশ বদলাবে না। আজাদির লড়াইটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আমাদের অনুর সহযোদ্ধা ওসমান হাদির মাথায় বুলেট বিঁধিয়ে দিয়ে চেষ্টা করা হচ্ছে আজাদির এবং ইনসাফের সেই লড়াইটাকে সেবা ও সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশটাকে বদলে দেওয়ার যে লড়াই, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট হচ্ছে সেই লড়াইয়ের প্রতিফলক। এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে বাংলাদেশকে জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে বদলে দিতে হবে। 12ই ফেব্রুয়ারি শুধুমাত্র একটা ব্যালটে, একটা সাদা কাগজে, একটা মার্কায় ভোট দেওয়া হচ্ছে না। 12 তারিখ হচ্ছে বাংলাদেশ বদলে যাওয়ার একটা লড়াইতে আপনি কোন পক্ষে থাকবেন সেই সিদ্ধান্ত নেবার সেই দিন। আপনি আজাদির পক্ষে থাকবেন না বাংলাদেশ বিক্রি করে দেওয়ার পক্ষে থাকবেন? আপনি কি ইনসাফের পক্ষে থাকবেন না বাংলাদেশ বিক্রি করে দেওয়ার পক্ষে থাকবেন? আপনি কি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন থেকে বেরিয়ে এসে একটা ইনসাফের বাংলাদেশে বাস করতে চান সেই পক্ষে থাকবেন? না আপনি পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে চাঁদাবাজি, লুটেরা, বালুখোর, মাটকোর, মাদক ব্যবসায়ী, ইয়াবাখোরদের পক্ষে দাঁড়াবেন? এই সিদ্ধান্ত নেবার সময় হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। বাবুগঞ্জবাসীকে আমরা আহ্বান করছি
বাংলাদেশে আগামী 12 তারিখের নির্বাচন এবং গণভোট শুধুমাত্র দুইটা কাগজে, দুই রঙের কাগজে সিল মারার বিষয় না, এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ নির্মাণের বিষয়। আপনি আপনার ছেলে মেয়েকে কি ধরনের লেখাপড়া করাবেন, আপনার স্কুল কলেজে শিক্ষক থাকবে কি থাকবে না, আপনার নদী ভাঙনের পরে আপনার বসতি বাঁচবে কি বাঁচবে না, আপনার ছেলে মেয়েরা মেধার ভিত্তিতে চাকরি পাবে কি পাবে না, আপনার ভাঙা রাস্তাঘাটগুলো সংস্কার হবে কি হবে না, আপনার এলাকাতে ইয়াবা ব্যবসায়ীরা আপনার তরুণ তরুণীদের জীবন ধ্বংস করে দেবে কি দেবে না, তার পক্ষে ভোট দেবার মার্কা এবং ভোট দেবার দিন। এবং সেই সিদ্ধান্ত যদি আপনারা বিবেক দিয়ে না নেন, তাহলে আগামী 5 বছর সেই বাংলাদেশে আপনারা জুলুমের মধ্যে বাঁচবেন, যেই 16 বছরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। তাই আজকে আমরা বাবুগঞ্জবাসীকে আহ্বান করছি, সেই 24-এর বাংলাদেশের যে আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যাব 12 তারিখে গণভোটের মধ্য দিয়ে এবং জাতীয় সংসদে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষের জোটে থেকে আমাদের মতামত দেবার মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন ঘোষণা করছি।